আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জেনে নিব সন্তানদের কত বছর হলে পিতামাতার জন্য জরুরি তাদেরকে নামাজ রোজার তাগিদ দেওয়া, অর্থাৎ নামাজ রোজা তাদের মাধ্যমে করানো। যদি আপনার সন্তানের নির্দিষ্ট বয়সে সে পৌঁছে যায় আর আপনি যদি তাদেরকে নামাজের কথা না বলেন, তাদেরকে রোজা না রাখান, তাহলে কাল হাসরের দিন অবশ্যই এর জবাবদিহি আপনাকে করতে হবে। সুতরাং সন্তান যখন বালেগ হবে, আর এই বালেগ হওয়ার চিহ্ন কীভাবে হবে, কত বছর হলে হবে, ইনশাল্লাহ এই ভিডিওতে বলে দিব। তো যখন সন্তান বালেগ হবে তখন আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে যেভাবে হোক নির্দেশনা দিয়ে নামাজ পড়ানো, আর যদি নামাজ না পড়ে তাদেরকে প্রহার করা, যেভাবে হোক তাদেরকে নামাজের কথা বলা, এবং বালেগ হলে তাদেরকে যেভাবে হোক রোজা তাদের মাধ্যমে রাখানো। যদি আমরা না রাখি তাহলে এর জন্য গার্ডিয়ান ওই সন্তানদের জন্য হিসাবদিহি করতে হবে। তাহলে চলুন দর্শক, আমরা আগে জেনে নেই সন্তানের বালেগ হওয়ার সিমটম কী, অর্থাৎ কি কারণে সে বালেগ হয়। যখন ছেলে হোক মেয়ে হোক বালেগ হবে তখন তার উপরে নামাজ রোজা ফরজ। তখন যদি পিতামাতা তাকে নামাজের কথা না বলে, এর জবাব পিতামাতাকে করতে হবে। এখন কথা হলো, আমি এই বালেগ ছেলেমেয়েকে বললাম, তাকে আমি এখন আর প্রহার করতে পারতেছি না, মারতে পারতেছি না, কিন্তু আমি যথেষ্ট পরিমাণে মুখে বললাম, এরপরও সে নামাজও পড়লো না বা রোজাও রাখলো না, এর জন্য তার পিতামাতা দায়ী হবে না, এর জন্য তার ওই সন্তানই দায়ী হবে। যেহেতু আপনার সাধ্য অনুযায়ী আপনি বলছেন নামাজ রোজার কথা, এরপরও সে যদি না করে তাহলে সেটার হিসাব তাকে দিতে হবে। তো যাই হোক, আমরা একটা আশায় থাকি, ছোট্ট থেকে যখন বাচ্চারা বড় হয়, অনেকেই আছি বাচ্চাদেরকে নামাজের কথা বলি না, কিন্তু সে তখন বালেগ হয়ে যায়। তো প্রথমে আসুন ছেলেদের বালেগ হওয়ার নমুনা বা তাদের কি সিমটম রয়েছে। ছেলেদের যদি স্বপ্নদোষ হয়, আর যদি আপনার মোষ যেটাকে গোপ বলা হয়, গোপ যদি ওঠে, তারপর আপনার বড়সড় হয়, এরপরে আনুষাঙ্গিক সব কিছু বুঝে একটু জ্ঞানবান হয়ে আসে, তখন সে বালেগ হয়ে যায়। তো তার মেইন যেটা সেটা হলো স্বপ্নদোষ হওয়া আর হলো মোষ গজানো। এখন কথা হলো যে হুজুর, আমার ছেলের বয়স অনেক হয়ে গেছে কিন্তু মোছও ওঠে না, বা তার স্বপ্নদোষ হয়েছে এটা তাই মা হিসেবে জানি না। অনেক ছেলেদের স্বপ্নদোষ হলে তারা গোসল করে না, তাহলে কিভাবে বুঝবে যে তার স্বপ্নদোষ হয় না হয়? তাহলে তার জন্য করণীয় কী? এইরকম ছেলে যদি থাকে যার স্বপ্নদোষ হয়েছে কি হয় না বোঝা যায় না, তাহলে তার জন্য 15 বছর অপেক্ষা করবেন। তাহলে একটা ছেলের 15 বছর বয়স হলেই তাকে আর কোনো সিমটম দেখতে হবে না। তার মোষ উঠলো কি না, তারপর তার দাড়ি উঠলো কি না, তারপর তার স্বপ্নদোষ হইল কি না, সে কি আকলবান নাকি আকল কম, জ্ঞান কম, এগুলার কোনো কিছু তাকানোর সময় নেই। 15 বছর হয়ে গেছে, তো তাকে এখন নামাজ যেভাবে হোক তাকে দিয়ে পড়াতে হবে। এই 15 বছর হওয়ার পর থেকে সে যত ওয়াক্ত নামাজ কাজা দিবে, তত ওয়াক্ত নামাজের হিসাব তাকে আল্লাহর কাঠগড়ায় দিতে হবে। 15 বছরের আগে যদি আপনি বুঝতে পারেন যে তার স্বপ্নদোষ হয়েছে, বা ছেলেও যদি বুঝতে পারে যে তার স্বপ্নদোষ হয়েছে, তার মোষ উঠে গেছে, তারপর লাম্পাচুরা বড় হয়ে গেছে, আনুষাঙ্গিক অনেক কিছু বোঝে, তাহলে তাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। যদি এই ক্ষেত্রে সে নামাজ না পড়ে, রোজা না রাখে, তাইলেও আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। কিন্তু সর্বশেষ আমাদের সীমা 15 বছর। এই 15 বছরের আগের থেকেই আপনি নামাজের জন্য তাগাদা দিবেন, নামাজের জন্য আপনি তাগাদা দিবেন। হাদিস শরীফ আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হবে তখন তোমরা তাদেরকে নামাজের জন্য তাগাদা দাও, আদেশ করো যে নামাজ পড়ো, নামাজ পড়ো। যখন 10 বছর হয়ে যাবে তখন তোমরা তাদেরকে মারো, মানে নামাজের কথা বললেও যদি সে না করে তাহলে তোমরা তাদেরকে মারো, আর তাদের বিছানা পৃথক করে দাও। অর্থাৎ 2 ছেলেকে 3 ছেলেকে বা 2 ছেলে 1 মেয়েকে শুইতে দিবে না, যদিও আপন ভাই বোন হয়। বলছে তাদের বিছানা পৃথক করে দাও। তো বিছানা কার সাথে পৃথক করবেন? আরেক ছেলের সাথে তো পৃথক করবেন না, আপনার ঘরের মধ্যেই আলাদা বিছানা করে দিবেন। মানে 2-3 ছেলে যাতে একসাথে না আসে, এটা 10 বছর পরে, কারণ তখন তারা বোঝের হয়, এটা হলো বড় বিষয়। এবং 7-8 বছরের ভাই বোন যাতে একসাথে না আসে, এটা আগের থেকে কি করা, চর্চা করা। তো হাদিস শরীফে এটা বলছে যে 10 বছর হলে তাদেরকে প্রহার করো, আর যখন 7 বছর হবে তখন তোমরা তাকে কি করো, তখন তোমরা তাকে
আদেশ করো। তো এর থেকে বোঝা যায় যে নামাজের তাগাদাটা আগের থেকে দিতে হবে। এরপর যখন 12-13 বছর হয়ে যাবে তখন তো অবশ্য তার মোচ উঠবে বা সে অনেক বড়সড় হয়ে যাবে, স্বপ্নদোষ হবে। এরপরে বিভিন্ন আনুষঙ্গিক অনেক কিছু সে যখন বুঝে যাবে তখন তাকে নামাজ তার উপরে ফরজ হয়ে যাবে। 15 বছর হয়ে গেছে, এরপরও তার কোনো স্বপ্নদোষের লক্ষণ নাই, তার কোনো মুছ ওঠে না, দাঁড়িয়ে ওঠে না, তারপরেও সে অন্যান্য কিছু বোঝে না, এরকম যদি থেকে যায় তাহলে 15 বছর পর্যন্ত অপেক্ষা করবে। 15 বছর পর থেকে তাকে নামাজ রোজার জন্য আদেশ করবে। এটা হলো ছেলেদের ক্ষেত্রে। এখন আসেন মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে ঠিক তেমন। 15 বছর হয়ে গেলে আর কোনো কিছুর দিকে লক্ষণীয় কোনো বিষয় নেই। 15 বছর একটা মেয়ের হয়ে গেছে, এই মেয়েকে এখন নামাজ পড়তে হবে। যদি নামাজ কামাই দেয় এটার জবাব দিতে হবে এবং রোজা রাখাতে হবে। রোজা যদি না রাখে তাহলে একটা রোজার কারণে তাকে 60টা রোজা কাজা করতে হবে। 60টা রোজা যদি না রাখে এর জন্য সে জাহান্নামে যেতে হবে। এখন কথা হলো হুজুর, 15 বছরের আগের কোন নমুনায় সে বালেগ হয়? একটা মেয়ের বয়স 11 বছর, 11 বছর হতেই তার মাসিক হয়ে গেছে, মিন্স পিরিয়ড যেটাকে বলা হয়, হায়েজ বাংলায় বলে মাসিক, ইংলিশে বলে পিরিয়ড মিন্স, আর আপনার আরবিতে বলা হয় হায়েজ, যেটা প্রত্যেক মাসে মাসে 4 দিন, 6 দিন, 10 দিন, 7 দিনের জন্য মহিলাদের রক্ত ঝরে থাকে। এটা যদি কোনো মেয়েদের 10 বছরে হয় অথবা 11 বছরে হয়, যেই বছর হবে সেই বছর থেকে তার উপর নামাজ ফরজ। 10 বছর হলে তার নামাজ ফরজ। ওই 10 বছরের থেকে যদি সে নামাজ না পড়ে তাহলে তার নামাজের হিসাব দিতে হবে। রোজা না রাখে রোজার হিসাব দিতে হবে। 11 বছরের মেয়েটা, তার মাসিক হয়ে গেছে, তার রোজা রাখতে হবে পুরো 30 রোজা। এক রোজা যদি ভঙ্গ হয় তাহলে এই রোজার হিসাব তাকে দিতে হবে। এই ক্ষেত্রে 15 বছর দেখার কোনো সুযোগ নেই। তাহলে মেয়েদের মাসিক যদি 15 বছরের আগে যে কোনো বছর হয়ে যায় ওই সময় থেকে তার নামাজ রোজা ফরজ। আর যদি 15 বছরের আগে যদি মাসিক না হয়, এমনকি 15 বছরও যদি মাসিক না হয় তাহলে 15 বছর থেকে তার নামাজ রোজা ফরজ। তখন সেক্ষেত্রে আর তার মাসিকের দিকে লক্ষ্য করা হবে না। 15 বছরের পর থেকে যত ওয়াক্ত নামাজ কামাই গেছে এগুলোর হিসাব দিতে হবে এবং একটা রোজার কারণে 60টা রোজা রাখতে হবে। এটা হলো আপনার মূল স্তম্ভ। তাহলে ছেলে মেয়ে 15 বছর হলেই তাদের উপর সব কিছু ফরজ। আর ছেলেদের ক্ষেত্রে স্বপ্নদোষ, মেয়েদের ক্ষেত্রে মাসিক, এটা আগে যে কোনো বছর হলেই তার উপর নামাজ ফরজ হবে।